মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হলে খাবার খায় না। আবার ভয় পাওয়া কিংবা স্থানান্তরজনিত কারণে খাবারের প্রতি অনীহা হতে পারে। খাবার হজম না হলে খাবারের প্রতি আগ্রহ থাকে না। এছাড়াও দেখা দেয় সাদা পাতলা পায়খানা। আসুন আপনার মুরগির এসব সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে আজকে আপনারা যারা নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত খেয়াল রাখতে হবে খামারে মুরগিকে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ে টিকা প্রদান করা হয়েছে কিনা এবং এক্ষেত্রে নির্দিষ্ট রেজিস্টার্ড টিকাদানের তারিখ, শেডের নম্বর, বাচ্চার সংখ্যা, টিকার নাম লিপিবদ্ধ করেছেন কিনা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুরগি খাবার খায় না, মুরগির সাদা পাতলা পায়খানা, এর চিকিৎসা বলার আগে রোগ যেন না হয় বা হয়ে গেলে কী করতে হয় তা নিয়ে আলোচনা করা যাক। খামারের কোনো মুরগির রোগব্যাধি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেটাকে আলাদা করে রাখতে হবে এবং রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা করতে হবে। মৃত মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। খামারে দর্শনার্থী এবং বাইরের লোকজনের যাতায়াত বন্ধ করতে হবে। খামারের প্রতিদিনের কাজের রেকর্ড রাখতে হবে। খাদ্য প্রদান, তাপমাত্রা, ভ্যাকসিনেশন ও রোগের প্রাদুর্ভাবের রেকর্ড সহ কখন কোন ওষুধ এবং টিকা প্রদান করা হলো তার সম্পূর্ণ রেকর্ড রাখতে হবে। প্রতিদিন মুরগির শেডের আলগা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ জীবাণু সহজে প্রবেশ করতে পারবে না। প্রতিটি শেডের সম্মুখে জীবাণুনাশক রাখতে হবে এবং ঘরে প্রবেশের পূর্বে পরিচর্যাকারীকে ব্যবহার করতে হবে। পরিচর্যাকারী মুরগির শেডে প্রবেশের পূর্বে তার আগের পোশাক পরিবর্তন করে নিতে হবে এবং সে ব্যবস্থা রাখতে হবে। মুরগির শেডে বাইরের কোনো পাখি, ইঁদুর যেন প্রবেশ করতে না পারে এবং সেই দিকে খামারিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শীতে মুরগির দেহে পরজীবীর আবির্ভাব বেশি ঘটে, সে কারণে পরজীবী প্রতিরোধের আগাম ব্যবস্থা নিতে হবে। মুরগির দলের মধ্যে দুর্বল, অসুস্থ, ডিম উৎপাদনে কম এবং বিকৃত মুরগিগুলোকে সবসময় আলাদা এবং ছাঁটাই করে রাখতে হবে। হাঁস মুরগি পালনের জন্য প্রয়োজনীয় পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপজেলা পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ রাখতে হবে। এই কাজগুলো করলে আপনার খামারে ইনশাল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি হবে না। তারপরে যদি হয়ে যায় তাহলে আপনার যথাযথ ব্যবস্থা নেবেন এবং যদি চুনা পায়খানা হয়, যেহেতু আজকে আমি চুনা পায়খানার বিষয়টি নিয়ে আলোচনা করছি তাই আমি শুধু চুনা বিষয়টি নিয়ে বলবো। যদি আপনার খামারে চুনা পায়খানা হয় তাহলে আমি যে ওষুধগুলোর কথা বলছি সেই ওষুধগুলো ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন জেনে যাক যে কোন ওষুধগুলো ব্যবহার করবেন। অ্যালকুরজাইম বেট, এটি 1 গ্রাম 1 লিটার পানিতে 3 দিন ব্যবহার করবেন, 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এরপর হচ্ছে নেফ্রুকের বেট, এটিও 1 গ্রাম 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এবং লাইসোবিট বেট, এটিও 1 গ্রাম 1 লিটার খাবার পানিতে 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার খামারে আর কোনো ধরনের চুনা পায়খানা রোগ থাকবে না। আশা করি আমার এই ভিডিওটিতে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।